বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের রেসিপিতে। আজকে আমি মাগুর মাছের পাতলা ঝোল করেছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি পাকা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর 10-12টি আলু। এগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো পাপড়ি করে কেটেছি আর রসুনগুলো আস্তে আস্তে কোয়া কোয়া রেখেছি। ভাতের সাথে এটা খেলে অনেক মজা লাগে। এখানে আমি 4টি মাগুর মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 টুকরা লেবুর রস মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে তা চলে যাবে। একটি বাটিতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা গুলে নিব। গুলানো মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখন রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব জিরা, কালো জিরা আর একটা শুকনো মরিচ। এখন বেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ছোট ছোট আলু দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি গরম পানি দিয়ে করব। গরম পানি দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা বজায় থাকে। এখন দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠার জন্য। একটু পরে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা। চুলার আঁচটা মাঝারি রেখে তরকারির আলুগুলো অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আস্ত 6-7টা রসুনের কোয়া। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ গরম পানি। যেহেতু আমি মাগুর মাছের ঝোল রান্না করছি তাই পানির পরিমাণটা একটু বেশি দেব। সব উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকনা খুলে লবণটা চেখে নিয়ে দিয়ে দিলাম পাপড়ি করে রাখা পেঁয়াজ। এবার এতে দেব ধনেপাতা। আমার হাতের কাছে ফ্রোজেন করা ধনেপাতা ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মাগুর মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে খেতে একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।